গরমের দিনে যখন ভারী খাবার খেতে ইচ্ছে করে না তখনই মন চায় হালকা টক মিষ্টি কিছু। আর ঠিক তখনই সবার আগে মনে পড়ে যায় এই দারুণ আমডালের কথা। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে সহজভাবে তৈরি করা টক মিষ্টি আমডালের রেসিপি, যেটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। প্রথমে আমি কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে আম কাটলে খেতে খুবই ভালো লাগে এবং ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। কাটার পর আমগুলো আমি একপাশে রেখে দিচ্ছি। এবার আমি খেসারি ডাল নিয়েছি। এই ডালটার কথা অনেকেই হয়তো জানেন, আবার অনেকের কাছে নতুনও হতে পারে। ডালটা আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও এটা রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে সময় কম ছিল বলে আমি প্রেসার কুকার ব্যবহার করেছি। ডালের সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কুকারটা বন্ধ করে দিচ্ছি। এরপর 3টা সিটি হওয়া পর্যন্ত ডালটা সেদ্ধ করে নিচ্ছি। 3টা সিটি হয়ে গেলে কুকার খুলে দেখবেন ডালটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইভাবে হালকা দানা দানা থাকলেই ডালটা সবচেয়ে ভালো লাগে খেতে। এবার একটি কড়াই চুলায় বসিয়ে গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেল গরম হলে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এবং তার সঙ্গে সর্ষে দিচ্ছি। সর্ষে ফোড়ন দিলে দেখবেন সুন্দর করে ফুটতে শুরু করবে এবং দারুণ একটা গন্ধ বের হবে। এরপর আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা কড়াইতে ঢেলে দিচ্ছি। ডালটা দেওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি, যাতে আমার ডাল একসঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর স্বাদমতো নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে বেশি মশলার প্রয়োজন পড়ে না, অল্প মশলাতেই এর আসল স্বাদটা বেরিয়ে আসে। এইভাবে আমার ডাল একসঙ্গে ফুটতে থাকলে আমরা একটু ঢেকে রেখে দেব, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। একদিন প্রচণ্ড গরমে বাড়িতে কিছুই খেতে ইচ্ছে করছিল না। ফ্রিজ খুলে দেখি শুধু একটা কাঁচা আম পড়ে আছে। ভাবলাম এটা দিয়ে আর কি বা হবে। তখনই মা বললেন, দেখিস এই একটা আম দিয়ে আজ জমিয়ে খাওয়াবো। মা খুব সহজভাবেই ডাল বসালেন, তাতে কেটে রাখা সেই কাঁচা আম দিয়ে দিলেন। কোনো বেশি মশলা নয়, খুব সাধারণ রান্না, কিন্তু যখন খেতে বসা হলো গরম ভাতের সঙ্গে সেই টক মিষ্টি আম ডাল, বিশ্বাস করো এতটাই ভালো লেগেছিল যে বারবার নিতে হয়েছিল। সেদিন বুঝেছিলাম বেশি কিছু লাগে না, একটু ভালোবাসা আর সঠিক রান্নার হাত থাকলে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে যায়। আর ঠিক তেমনভাবেই আমাদের এই আম ডালটাও ধীরে ধীরে তৈরি হয়ে গেল আর একটু পরেই একেবারে রেডি। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর এমনই সহজ সুস্বাদু রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা দারুণ রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।